এটা যেটা বয়স কিন্তু আপনার যে 15 দিন বয়স হচ্ছে দেখেন, দেখা যায়। তো এখানে কিন্তু আসলে প্রত্যেকটা বাচ্চা কিন্তু মিশরি ফার্ম মুরগি এরকম আসলে সব জায়গায় আমাদের একদিন থেকে শুরু করে 2 মাস পর্যন্ত বিভিন্ন বয়সের বাচ্চা কিন্তু থাকে। তো আমাদের এখানে বিভিন্ন বয়সের বাচ্চা আছে, এই যে এখানে এর থেকে আর একটু বড় সাইজের বাচ্চাগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা এটা বয়সটা আসলে আনুমানিক হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবত প্রায় 7 বছর যাবত মিশরি ফার্ম মুরগি নিয়ে কাজ করি। তো আমি এখান থেকে বাচ্চা উৎপাদন করি নিজস্ব প্যারেন্টস থেকে, ডিমের মাধ্যম দিয়ে, ম্যাশিং এর মাধ্যম দিয়ে, ইনকিউবেটর ম্যাশিং এর মাধ্যম দিয়ে বাচ্চা উৎপাদন করি। সেই বাচ্চাগুলো বিভিন্ন সাইজ করি, 1 দিন থেকে 2 মাস পর্যন্ত বিভিন্ন বয়সে তৈরি করি এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে জেলাতে ইনশাল্লাহ আমি পৌঁছে দিয়ে থাকি। তো আজকে আমাদের ফার্মের পরিচিতি হিসাবে আপনাদেরকে আমরা কিছুটা বিষয় দেখানোর চেষ্টা করব, আমরা এখানে কিভাবে কি করতেছি। তো আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব, আপনারা আসেন। তো এখন আপনাদেরকে দেখাই যে আমাদের যে প্যারেন্টস গুলো আপনারা দেখে থাকেন, সেটা হলো এই যে এখানে দেখেন আমাদের যে ডিম পাড়ে যে মুরগিগুলা, এই যে এখানে মুরগি আছে। তো এখানে মোরগ আর মুরগি মিক্স করা আছে প্রায় 300 পিসের মতন। ঠিক আছে, তো এখান থেকে আসলে মূলত ডিমগুলো নিয়ে থাকি আমরা। সেই ডিমগুলো দিয়ে আপনাদেরকে, যে বাচ্চাগুলো আপনারা আমাদের থেকে ক্রয় করেন, তো সেই বাচ্চাগুলো কিন্তু এদেরই ডিম থেকে যে বাচ্চা হয় সেটাই। তো আপনারা একটা বিষয় এখানে লক্ষ্য করেন যে আমার এখানে যে মুরগিগুলা দেখা যাচ্ছে, এখানে কিন্তু আসলে কোনো একটা মুরগিও আপনার মিশরি ফার্মের মুরগি ছাড়া অন্য কোনো কিন্তু মুরগি নাই। তো আসলে যেনারা পুরোপুরি ডিমের জন্য মুরগি পালন করতে চান, যে 100% অরিজিনাল মিশরি মুরগি বাচ্চা পেতে চাচ্ছেন, তো তেনারা কিন্তু এখান থেকে আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন, সে সুযোগ রয়েছে। যেহেতু এখানে আমি মিশরি ফার্মি মুরগি ছাড়া আমি অন্য কোনো জাতের যেহেতু মুরগি পালন করি না, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলেও কিন্তু আমি আসলে সোনালী বা অন্য কোনো জাতের মুরগি আপনাদেরকে মিক্স করে দেওয়ার সম্ভব না। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আসলে লাভবান হতে পারবেন। অন্যান্য সময় দেখা যায় যেনারা খামার করে 2-3 জাতের মুরগি নিয়ে খামার করে, ওনারা কিন্তু আবার দেখা যায় ওই একটা মুরগির সঙ্গে আরেকটা মুরগি মিক্স করে দেয়। এটা কিন্তু আসলে যেমন আপনার মুরগির রোগ বালাই বেশি হয়, তেমন কিন্তু প্রোডাকশনও কম হয়, ডিমের চাহিদাও কম থাকে, এই বিভিন্ন সমস্যায় কিন্তু আপনারা পড়ে যান। কাজে আপনারা যেখানে প্যারেন্টসটা সলিড, তার বাচ্চাটা কিন্তু আসলে সলিডই হবে। তো সেই ক্ষেত্রে যখন সলিড বাচ্চাটা হবে তার কিন্তু তার থেকে প্রোডাকশন আপনারা ভালো পাবেন। তো সেই জন্য আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমাদের যে মিশরি ফার্মি মুরগি আছে, অরিজিনাল মিশরি ফার্মি মুরগি, সেটা আপনাদেরকে প্যারেন্টসটা দেখালাম। তো আসলে প্যারেন্টসটা থেকে আমরা ডিম নিয়ে থাকি, ডিমটাকে মেশিনে দিয়ে বাচ্চা ফোটাই, সেই বাচ্চাগুলো আবার বড় করি। আপনাদেরকে আমরা প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে ধারণা দেখিয়ে আপনাদেরকে। এখন আসেন আপনাদেরকে আমাদের যে মুরগি থেকে যে ডিমগুলো নিই, ডিমগুলো যেখানে আমরা বাচ্চা ফোটাই, আপনাদেরকে হ্যাচিং জায়গাটা দেখাবো। হ্যাচিং যে এখানে কিন্তু 3টা মেশিন আছে, আমাদের 2টা হলো সেটার, একটা হলো হ্যাচার মেশিন। তো এখানে আমাদের ক্যাপাসিটি আছে 3000 পিস ক্যাপাসিটি। এটা আছে আপনার 25, এইটা হলো আমাদের 3000 ক্যাপাসিটি সেটার মেশিন। তো এখানে আপনারা দেখেন, এদিকে আসেন আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু ডিম আছে, আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই যে এখানে খুললে আসলে একটু তাপ কমে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য কিন্তু আসলে আমরা খুলে দেখাচ্ছি না। এই জন্য আপনাদেরকে যে এখানে একটু দেখাই, যে হালকাভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন এর ভিতরে ডিম সাজানো আছে। ঠিক আছে, এখান থেকে ডিমগুলো দেখা যায়। আপনাদেরকে খুলে দেখালাম না, যে এখানে তাপমাত্রা কম হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আসলে আমরা এভাবে দেখালাম না। তো এখানে কিন্তু ডিম আছে সেটারে। তো আমাদের আরেকটা সেটার মেশিন এখানে, এই যে এইটা কিন্তু আবার 2500 পিসের ক্যাপাসিটি। ঠিক আছে, এখানেও আপনার 3000 দেওয়া যায়, সেভাবে মেশিনটা তৈরি করা, কিন্তু ডিম দেওয়া আছে একটু কম। ঠিক আছে, এখানেও কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে এখানেও কিন্তু যে ডিম দেওয়া আছে, ভিতর থেকে কিন্তু ডিম হালকাভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, খুললাম না এই জন্য আসলে অনেকটা তাপ কমে যায় বা অনেকটা সমস্যা হয়ে থাকে, সেজন্য আপনাদেরকে আসলে জিনিসটা খুলে দেখালাম না। তো আমরা আসলে এটা হলো স্যাটারে, 2টা হলো স্যাটার মেশিন আর একটা আছে হ্যাচার মেশিন। তো এইখানে হ্যাচার মেশিনটা আসলে এখানেও আসলে তাপের অনেকটা কম বেশি হয়ে থাকে, যার কারণে আমরা আসলে খুলে দেখাচ্ছি না। তো আপনাদেরকে হালকা একটু খুলে দেখাই, যে এই দেখেন এই যে আমাদের যে ট্রেগুলো সাজানো আছে পর্যায়ক্রমে। তো এখানে কিন্তু এই যে 2টা পার্ট করে আমাদের এখানে ট্রেগুলো সাজানো আছে। তো এখানে আপনাদের সুবিধার জন্য একটা জিনিস দেখাই, যে এখানে কিন্তু নিচে দেখেন, আপনারা লক্ষ্য করে দেখেন যে এখানে যে বাচ্চা অলরেডি বেরোনো শুরু হয়েছে। তো এখানে এই যে এখানে অলরেডি এইটাতে 2টা বাচ্চা বের হয়েছে। তো বাকি বাচ্চাগুলো কিন্তু ইনশাল্লাহ বেরোয় যাবে। এই যে এখানে উপরে একটা বাচ্চা বেরোয় গেছে অলরেডি, বাকি ডিমগুলো ফুলটাচ্ছে। ইনশাল্লাহ আমাদের এটা হ্যাচিং সামনে রয়েছে। তো সেভাবে কিন্তু আসলে
এখান থেকে কিন্তু আমরা বাচ্চাগুলো মূলত উৎপাদন করি। এটা হলো স্যাটেলাইট মেশিন। তো আসলে বেশি সময় ফেলে রাখাটা ঠিক নয়, এই জন্য আমরা এখন এটাকে আটকায় রাখলাম। তো এখন আপনাদেরকে দেখাবো আমরা এই বাচ্চাটা, এখান থেকে বাচ্চাটা বের হয়, বাচ্চাটাকে আমরা বিভিন্ন ঘরে নিয়ে বিভিন্ন বয়স করি, 1 দিন থেকে 2 মাস পর্যন্ত। আপনারা জানেন বিভিন্ন বয়সের, 1 দিন, 7 দিন, 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস এবং বিভিন্ন বয়সের। তো আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করবো। এখন এই যে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের যে ছোট ছোট বাচ্চা থাকে 1 দিন থেকে 2 মাস পর্যন্ত, বিভিন্ন বয়সের বাচ্চা। তো সেখানে এই যে দেখেন আমাদের যেটা বয়স কিন্তু আপনার যে 15 দিন বয়স হচ্ছে, দেখেন, দেখা যায়। তো এখানে কিন্তু আসলে প্রত্যেকটা বাচ্চা কিন্তু মিশরি ফার্ম মুরগি, এরকম আসলে সব জায়গায় আমাদের 1 দিন থেকে শুরু করে 2 মাস পর্যন্ত বিভিন্ন বয়সের বাচ্চা কিন্তু থাকে। তো আমাদের এখানে বিভিন্ন বয়সের বাচ্চা আছে। এই যে এখানে এর থেকে আরেকটু বড় সাইজের বাচ্চাগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা এটা বয়সটা আসলে আনুমানিক হবে প্রায় আপনার 21 দিনের মতন হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু এই দুইটা এখানে থাকে, আবার অন্য অন্য সেটের ভিতরে আছে আমাদের। তো আসলে আপনারা যেনারা খামারের জন্য মুরগি, ফার্ম মুরগি নিতে চান, বা তো আপনাদের এই ফার্ম মুরগি সম্পর্কে যদি কোনো বিষয়ে জানার থাকে, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের সেই প্রশ্নগুলো নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের সুন্দরভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমাদের সবসময় সঙ্গে থাকবেন, আর আপনারা প্রতিদিন নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে আপনাদের সঙ্গে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারি। তো সেখান থেকে আপনারা সুন্দর একটা পরামর্শ পেয়ে আপনারা যাতে উপকৃত হতে পারেন, সেই জন্য আসলে আমরা ভিডিওগুলো তৈরি করব। তো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।